वर्ष की भांति इस वर्ष भी पानीहाटी नगरपालिका के 15 नंबर वार्ड कमेटी एवं स्वतंत्रता दिवस उत्सव समिति द्वारा एक विशाल रक्तदान शिविर और स्वास्थ्य शिविर का आयोजन किया गया। इस शिविर का नेतृत्व वार्ड के सभापति कृष्णेंदु चक्रवर्ती कर रहे थे, अर्थात उन्हीं के देखरेख में इस शिविर का आयोजन किया गया था। रविवार उर्फ 24 अगस्त को इस भव्य शिविर का आयोजन तमाम इलाके वासियों के लिए किया गया था, जिसका इलाके वासियों ने भरपूर आनंद उठाया। इस दिन इस शिविर में स्थानीय पार्षद, विधायक, नेता, मंत्री से लेकर तृणमूल के सभी कार्यकर्ता मुख्य रूप से उपस्थित थे। सभी की उपस्थिति एवं सहयोग से इस शिविर को सफल बनाया गया। ये रक्त दिए মানুষের জন্য, মানুষকে সঙ্গে নিয়ে রক্ত দিয়ে একটি প্রাণ বাঁচান এই স্বপ্ন নিয়েছে। সঙ্গে আমাদের বাঙালির বাংলা ভাষার ঐতিহ্যকে, গর্বকে, গরিমাকে, বাংলার এটাই আমাদের আজকের চারিদিকে বাঙালির উপর, বাংলা ভাষার উপরে যে অত্যাচার চলছে, এই অত্যাচারের বিরুদ্ধে বাঙালি মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়বে। স্বাধীনতা দিবস উদযাপন কমিটি এই আগস্ট মাসে ভারতবর্ষের স্বাধীনতার মাস, এই ভারতবর্ষের স্বাধীনতার মাসে 9ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলনের ডাক হয়েছিল 1942 সালে। অ্যাকচুয়ালি আন্দোলনটা শুরু হয়েছিল 8ই আগস্ট, কিন্তু আমরা পালন করি 9ই আগস্ট। মহাত্মা গান্ধী, যিনি আমাদের কাছে বাপুজি, দেশের নেতা, তিনি ইংরেজকে ভারত ছাড়ো যে আন্দোলনের ডাক দিয়েছিল, সেই থেকে আগস্ট মাসে জাতীয় আন্দোলনের মাস হিসাবে গণ্য হয়। জাতীয়তাবাদী দলগুলো তারা রক্তদান শিবির, বিভিন্ন সামাজিক কাজকর্ম করে। আমি যেহেতু জাতীয়তাবাদী দল তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, তাই সেই কর্মী হিসাবে মমতা ব্যানার্জির আদর্শে আদর্শিত হয়ে, মমতা ব্যানার্জির পথকে আদর্শ করে স্বাধীনতা দিবস উদযাপন কমিটি এবং পানিহাটি পৌরসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ড কমিটির যৌথ উদ্যোগে আমরা এই পানশিলায় রক্তদান শিবিরের আয়োজন করি। এই রক্তদান শিবির মধুরিতা অনুষ্ঠান গৃহ, এখানে আমরা আয়োজন করি। পানিহাটি পৌরসভার পৌরপ্রধান এবং উপপৌরপ্রধান তারা আমাকে এই অনুষ্ঠান বাড়িটি বিনা অর্থে ব্যবহার করতে দিয়েছে এবং পথ চলতি মানুষ তারা আমাকে আশীর্বাদ করে বলেছে, একদিনের জন্য হয়তো রাস্তাটা বন্ধ হয়, কিন্তু তুমি এই যে কর্মযোগ্যটা করো, এই কর্মযোগ্যটা আমাদের ভালো লাগে। দীর্ঘ বছর ধরে আমি এই একটা দিন আমি এই রাস্তাটা আটকে আমি এই রক্তদান শিবির করি। তাতে হয়তো মানুষের একটু অসুবিধা হয়, কিন্তু মানুষ বলে যে এই ভালো কাজে এই একদিন যে রাস্তাটা একটু বড় গাড়ি চলতে অসুবিধা, কিন্তু বাইক, সাইকেল সবই যাতায়াত করছে, মানুষ সবাই যাতায়াত করছে। তো এই রক্তদান শিবির মানুষের আশীর্বাদ নিয়ে রক্তদান শিবির, মানুষের অর্থদানের বিনিময়ে এই রক্তদান শিবির, মানুষ অর্থ দেয়, সেই অর্থ আমি গ্রহণ করি। সেই গ্রহণ করা অর্থের মধ্যে দিয়ে আমি এই রক্তদান শিবির করি মানুষের পাশে থাকবার জন্য। মানুষ সারা বছর আমার কাছে ছুটে আসে যে দাদা বা ভাই, কেউ বন্ধু, আমাকে দুটো রক্তের কার্ড দাও। কারণ আমার কেউ বলে বাড়ির লোক, কেউ বলে আমার বন্ধু বান্ধব, কেউ বলে আমার পাড়ার লোক, কেউ বলে আমার চেনাশোনার লোক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তার রক্ত লাগবে, তার রক্তের জন্য রক্তের কার্ড প্রয়োজন। তাদের রক্তের কার্ড আমি চেষ্টা করি হাতে তুলে দেওয়ার জন্য, যে তোমার যে মানুষ রক্তের জন্য হসপিটালে চিকিৎসায় রয়েছে, এই কার্ড নিয়ে গিয়ে রক্তের ব্যবস্থা করে দাও। তাছাড়া আমরা রক্তদান করি যাতে মুমূর্ষু রোগী এই রক্ত পেয়ে থাকে। এখন জানেন বিজ্ঞান অনেক উন্নত, সেই উন্নত বিজ্ঞান হওয়ার ফলে একটা রক্ত থেকে 4টে বিভাগ হয়, রক্ত, প্লেটলেট, সিরাম, বিভিন্ন, তারপর হচ্ছে লোহিত কণিকা। এই যে 4টে ভাগে, মানে আপনি যতগুলো রক্ত দেবেন, প্লাজমা রয়েছে, যতগুলো রক্ত দেবেন সেটাকে 4 দিয়ে গুণ করুন। আপনি যদি 50টা রক্ত দেন, মনে করবেন 200 লোক রক্ত পাবে, উপকৃত হবে। আপনি যদি 100 জনের রক্ত দেন, তাহলে মনে করবেন 400 জন উপকৃত হবে। আপনি যদি 500 রক্ত ব্যবস্থা করে দেন, তাহলে মনে করবেন 2000 মানুষ উপকৃত হচ্ছে। বিজ্ঞান উন্নত হয়েছে, কিন্তু
এই রক্তদান মানুষকেই করতে হয়, সমাজ সংগঠনগুলোকে করতে হয়, সরকারি সংগঠনগুলোকে করতে হয়, রাজনৈতিক দলগুলোকে করতে হয়, সংগঠনগুলোকে করতে হয়। সর্বোপরি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী 2000 সালে থেকে যবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন আমরা গর্বিত বোধ মনে করি। তিনি আপামর বাংলার মানুষকে বলেন যে আপনারা রক্তদানের জন্য এগিয়ে আসুন। প্রচুর মানুষ ভয়ে রক্ত দেয় না, প্রচুর মানুষ থাইরয়েড আছে বলে রক্ত দেয় না, প্রচুর মানুষ সুগার আছে বলে রক্ত দেয় না, প্রচুর মানুষ হাই প্রেশার আছে বলে রক্ত দেয় না, প্রচুর মানুষের বিভিন্ন সমস্যা আছে বলে রক্ত দিতে পারে না। কিন্তু যারা রক্ত দিতে পারেন, যাদের রক্ত দেওয়ার ক্ষমতা আছে, রক্ত দিতে সক্ষম, তাদেরকে তিনি আহ্বান করেন আপনারা রক্ত দিতে এগিয়ে আসুন, যাতে বাংলায় রক্তের অভাবে কোনো মানুষ না মারা যায়। আমিও তাই বলতে চাই, এই 15 নম্বর ওয়ার্ড, এই পানশিলায়, পানিহাটিতে, এই খর্দা অঞ্চলে রক্তের অভাবে যেন কোনো মানুষ মারা না যায়। মানুষের রক্তে মানুষ বাঁচে, মানুষের রক্তে মানুষ বেঁচে থাকে, যেরকম সেরকম মানববন্ধন তৈরি হয়। দেখবেন রক্তের মধ্যে কোনো লেখা থাকে না কে হিন্দু কে মুসলমান, রক্তের একটাই জাত, মানব জাত। তাই কার রক্তে কে বাঁচে সেটা কেউ জানে না। মুসলমানের রক্ত হিন্দুর গায়ে যায়, হিন্দুর রক্ত মুসলমানের গায়ে যায়, জৈনের রক্ত খ্রিস্টানের গায়ে যায়, খ্রিস্টানের রক্ত বৌদ্ধের গায়ে যায়। অর্থাৎ মানুষ হচ্ছে আসল, মানুষকেই রক্ত দিতে হয়। কারণ বিজ্ঞান যতই উন্নত হোক, যতই বিজ্ঞান স্যাটেলাইট বসাক মহাকাশে, যতই চন্দ্রে যান যাক, যতই আমরা পরমাণু বোমা তৈরি করি, এক দেশ থেকে আরেক দেশে আক্রমণ করার জন্য হিংসা করি, হিংসার এই লড়াই একদিকে যেরকম পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, রক্তদানই আরেকদিকে মানববন্ধন তৈরি করছে। তাই এই মানববন্ধনকে বাঁচিয়ে রাখার জন্য আমরা রক্তদান করি। তাই মানুষের সহযোগিতা নিয়ে আমাদের এই রক্তদান বছর বছর হয়ে চলেছে।